এটা হলো তিনি দান সদকা বেশি করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়রি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, যখন কোরআন শুনতেন, তিনি শুনতেন, শোনার পর তিনি দানশীলতা বেশি হয়ে যেতেন, মানে বেশি দান সদকা করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি খেজুর দ্বারা হলো জাহান্নাম থেকে বাঁচো, মানে একটু খেজুরের বিনিময়ে, মানে দান করার বিনিময়ে তোমার জাহান্নাম থেকে বাঁচো। সর্ব অবস্থায় যে যা পারে, যেখান থেকে পারো এক টাকা হইলো দেওয়া উচিত। যেহেতু খেজুরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা শাক্কুম ফি তামারাতিন, একটু খেজুর দান করার বিনিময় হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারতে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসু মিন আজরিহিম শাইয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করা, আলহামদুলিল্লাহ এই আমলটা বাংলাদেশেও আছে, সৌদি আরবও আছে, বাংলাদেশেও বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ ইফতারের বিষয়টা তারা খেয়াল রাখে। এই বছর আলহামদুলিল্লাহ যেহেতু এই বছর অন্যান্য তুলনায় বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করছে, প্রচুর বিতরণ করছে। এই হাদিসটার উপরে সবাই আমল করে যে কোনো সোয়ামকে যদি কেউ ইফতার করা, সারাদিন ধরে সিয়াম পালন করছে, আপনি সারাদিন ধরে যে সিয়াম পালন করছেন, এই সিয়ামের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, এরপর দান সদকা করছেন, এরপরে নামাজ পড়ছেন, এই সারাদিন ধরে আপনি এই সিয়াম অবস্থা যে এসব ইবাদত করছেন, সিয়াম নেকি সবগুলো ওই যে ব্যক্তি ইফতার করে যে তার আমল নামা যোগ হয়ে যাবে, সেম যোগ হয়ে যাবে, তার আমল থেকে 1 ইঞ্চিও আল্লাহ কমাইবেন না। তো সে সারাদিন ধরে যা করছে সব কিছু তার আমল নামা যোগ হয়ে যাবে, অটোমেটিক হ্যাঁ। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তারা বেশি বেশি ইফতার করাইবেন, না সেটা মনে করো না বেশি করে হুজুর করে ইফতার করাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরফান তারা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে এমন একটা ঘর আছে, যে ঘরের মানে গ্লাস সিস্টেম, আল্লাহ জানে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এটা আল্লাহ জানে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনা করে নাই, কল্পনার বাইরে সৃষ্টি করে রেখেছে। মানে মানুষ একটা কল্পনা যে ইকবাল ভাইয়ের বাসাটা এরকম হইতে পারে, ধারণা যে ওনার বাসাটা 5 তলা হইতে পারে, ওনার বাসাটা হয়তো ইট দিয়া অথবা আস্তর দিয়া বা রং কইরা একটা কল্পনা করছে না, ঠিক আছে? অথবা শেখ হাসিনা যেখানে আসিল, সরকার যেখানে থাকে ওই ভবনটা কিরকম না দেখলে তো আন্দাজ করতে পারে, মানুষের একটা কল্পনা করতে পারে। কিন্তু আল্লাহ বলছে যে কল্পনার বাইরে আমি আমার জান্নাত তৈরি করছি, যে তোমার কল্পনাও আসবে না, এটা তৈরি করে রেখেছে আল্লাহ, মানে মানুষের কল্পনার বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জান্নাতে একটি ঘর আছে, যে ঘরের ভিতরের থেকে বাইরে দেখা যায় আর বাইরের থেকে ভিতরে দেখা যায়। তাদেরকে এই ঘরটা দিবেন শুধু 4টা জিনিসের কারণ, মানে যারা এই 4টা আমল করবে তাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটা দান করবে জান্নাতে। এবং ওই ঘরের নিচে দিয়ে থাকবে দুধের নদী, শরবতের নদী, এরপরে হাউজের কাউসারের পানি, এরপরে হলো মধুর নদী। 4টা শরবত মানে ওই যেটা বাংলা আমাদের দেশে এটা খালি নিশা ওইটা না, এটা স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করছেন, যেটা মাতলো করতো না, মানুষের জিমাইতো না। ওই তলদেশে মানে এই রোমের তলদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধের নহরগুলো প্রবাহিত করে দিবেন, ইচ্ছা করলে বান্দা যখন ইচ্ছা তখন খাইতে পারবে ওখান থেকে। সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা হলো সেটা হলো নিমান আতাবাল কালাম, যে ভালো কথা বলে। এই রমজান মাসে সবচেয়ে ভালো কথা হয়, আর সবচেয়ে ভালো কথা কি, এই যে এখন কোরআন হাদিসের কথা বলতেছে, এটা হলো সবচেয়ে ভালো কথা। সবচেয়ে ভালো কথা হলো কোরআন হাদিস। একটা মানুষের যদি আপনি এই রমজান মাসে বলতেন যে ভাই এই আমলটা ভুল হচ্ছে, কত মানুষের যে আমার কাছে মাসালা আছে, আলহামদুলিল্লাহ আপনি যদি শুনতেন, কত মানুষের রমজান অবস্থা যে তারা জানে না রমজানের মাসালাগুলো, স্বপ্ন দোষ হয়ে গেছে, সেই টেনশনে পড়ে গেছে, কই আহারে আমার রোজা ফিনিশ, আমি কি করবো এখন, কি করবো, হায়। এরপরে ডায়াবেটিসের রোগী ইফতারের 15 মিনিট ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নিতে পারতেছে না, কি করব, নিলে রোজা মাগবো কিনা, ইনসুলিন পর্যন্ত নিতে পারতেছে না জানার কারণে। গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কইছে যে আপনার একটু টেস্ট করতে হবে, বিপদে পড়ে গেছে রমজান অবস্থা, কি করব, কারে করব, কোন হুজুর একটু আইব, কারে ফোন দিব,
যদি জানা থাকে তাহলে আর ফোন দেওয়া লাগে না। আপনি আরো জোরে বলতে পারেন ভাই রক্তের জন্য টেস্ট করলে রোজা ভাঙবে না, আপনি টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এটা রক্ত প্রবাহিত হয় ছোট, মানে কম। যে বেশি প্রবাহিত যদি হয়, যেমন হিজামার কারণে অনেক সময় রক্তটা বেশি প্রবাহিত হয়। হিজামা বুঝেননি? সিঙ্গিয়া, হ্যাঁ, যদিও একতলাপ আছে, কেউ কেউ কইছে যে ভাঙতে, কেউ কইছে যে ভাঙিয়ে বললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে, এই জন্য সন্দেহ থেকে মুক্ত থাকে ভালো। তাহলে এই রমজান মাসে একজনকে বললেন যে ভাই আপনি বলে কিছু খেয়ে ফেলছেন, রোজা কমপ্লিট করেন, রোজা পুরো করেন, কারণ এটা ইচ্ছাকৃত আপনি খান নাই, এটা আল্লাহ আপনারে খাওয়াইছে, অতএব রোজা কমপ্লিট করেন। ওই যদি এই ব্যক্তি যদি না জানে রোজারে ভাঙিয়ে ফেলে যে খাইয়ে লেছি এখন কিটা করুম, হানি তো একদম খাইয়ে লেছি, অথবা ভাতে খাইয়ে লেছি, ভাত খাবার হওয়ার মনে হয়েছে। এমন অনেক লোক আছে যে ভাত খাইয়ে লেছে বা রুটি একটা খাইয়ে লেছে, রুটি এক গ্লাস পানি খেয়ে ফেলছে, তারপর মনে হয়েছে, দেখেন তারপরে মনে হয়েছে। তা ওই রোজারে হে যদি না জানতো যে খাইয়ে লেছি, রোজা তো ফিনিশ, রোজা তো শেষ। এখন যদি সে তার মাসালাতে জানতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে, সে যেন রোজা পুরা করে, মানে রোজাটা সে সারাদিন রোজা রাখে, রোজা যেন না ভাঙে, কারণ এটা সে ইচ্ছাকৃতভাবে করে নাই। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে করে। এভাবে অনেক বিষয় আছে। আপনি ভালো কালো কথাগুলো যত বলবেন, ততই জান্নাতে এই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। সেটা ভালো কথা হতে পারে আপনার স্ত্রীর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আমরা আশেপাশের মানুষের সাথে ভালো কথা বললে, যত ভালো কথা বলবেন ততই আপনার আন্ডারে এই ঘরটা নিয়ে যাবে, আল্লাহ নিয়ে আপনার করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর হলো ওয়া আতআমাত তুআম, মানুষকে খাদ্য দান করা, মানুষকে খাওয়ানো, বেশি করে খাওয়ানো মানুষকে, বিশেষ করে ওই মানুষগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন ছাড়া যেন বন্ধু না গ্রহণ করে, মানে কোন মুমিন আরেক মুমিন ছাড়া যেন বন্ধু না করে। যদি বন্ধু করতে হয় তাহলে এক মুমিন আরেক মুমিনের যেন বন্ধু করে। যদি সে মুমিন হয় আরেক মুমিনকে বন্ধু করবে, সে যদি তাকওয়াবান হয় আরেক তাকওয়াবানকে বন্ধু করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতর দোকানে গেলে যেরকম আতরের সুগন্ধি পাওয়া যায়, কামারের দোকানে গেলে কি কামারের সুগন্ধি পাওয়া যাবে না? লোহা ফিড আঙুরের এই যে ফিড, এদের এক দুর্গন্ধগুলো আসে, কি সুন্দর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তোমরা আতরের দোকানে যেরকম গেলে সুগন্ধি পাও, কামারের দোকানে গেলে তো সুগন্ধি পাও না। এই উদাহরণ হইলো ভালো সঙ্গী চয়েস করে দুনিয়া থাকতে সে আখিরাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সাহিব মানে তোমার সঙ্গী, বন্ধু, তোমার বন্ধু যেন মুমিন ছাড়া না হয়, মুমিনকে সঙ্গী করো। আর আমাদের অধিকাংশ মানুষের বন্ধু হয় টাকা যার বেশি, পয়সা যায় এদিকে বাড়ি, যার পয়সা বেশি, শক্তিশালী নেতা, হে হলো আমাদের বন্ধু, ঠিক না? কিয়ামতের দিন উঠবো এর লগে, যার লগে সঙ্গী বানাইছে হের লগে কিয়ামতের দিন উঠবো। এই জন্য বেনামাজির হাসন হাসন কার লগে হবে জানেন? কার লগে? হাদিস উবাই ইবনে কাব, হামানের সাথে, ফেরাউনের সাথে, এই বেনামাজির হাসন হাসর হবে তাদের সাথে, এই পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরদের সাথে তাদের হাসন হাসর হবে। যারা দুনিয়ার জন্য, দুনিয়ার মহব্বতের জন্য যাকে ভালোবাসছে, যার সাথে সঙ্গী বানাইছে, কিয়ামতের দিন তার সাথে উঠবো। যারা এক সাহাবী বলছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ভালোবাসি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানে যাকে আপনি ভালোবাসবেন দিনের সাথে, আখিরের সাথে, আপনি তার সাথে আপনার হাসর নাসর হবে কিয়ামতের দিন, হাসর নাসর হবে। 2 নম্বর গুণ ওই ঘরের, যারা ওই ঘর, তারা হলো তারা মানুষকে খাওয়া। 3 নম্বর হলো সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদামাস সিয়াম, যারা সর্বদা সিয়াম পালন করে। শুধু রমজান মাসের সিয়াম না, আরো সিয়াম আছে। আমরা তো রমজান মাসে সিয়াম পালন করবো, আর একটি বা 11 মাস আছে সব নীল, মানে জিরো যায়, কিয়ামতের ময়দানে। এই ফরজ আপনার যে 10 বছর সময় আপনার রোজা ফরজ হয়েছে, 10 বছর সময় অনেকে রোজা রাখে নাই। সাবালক অবস্থা আমরা রোজা সারিয়ে দেন নাই, অনেকে সারিয়ে দিয়েছে না। এই রোজাগুলো কোথায় যাবে? এগুলো কি এমনি মাফ হবে? এগুলো কিয়ামতের ময়দানে আমরা নফল সিয়াম আল্লাহ সুখোজিত করবো। নফল সিয়াম যদি থাকে তাহলে এগুলো আস্তে আস্তে ঘাটতি পূরণ হয়ে যাবে, গ্যাপ পূরণ হয়ে যাবে। কিন্তু আমরা নফল সিয়াম মানে তো ঘাটতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পূরণ করবো? আপনার যে ওই সাবালক অবস্থায় আমরা সিয়াম ফরজ হয়েছে, আমরা তো রাখেন নাই। আপনাদের এই সময়, অনেক সময় আমরা আসছিলাম এই সময় বিড়াল, এই সময় বুঝতাম না, শয়তানি করছি, শয়তান হামদে পড়ে অনেক কিছু করছি, এই সময় তো রোজা রাখি নাই। ওই রোজাগুলো ঘাটতি পূরণ করবো আপনার নফল সিয়ামগুলো। এই জন্য বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করে, শুধু একদিন,
একটি নফল সিয়াম পালন করবে, তাহলে তার এই চেহারা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব রাখবেন আল্লাহ। 70 বছর দূরত্ব, যতটুক এতটুক জাহান্নাম থেকে আর ওই ব্যক্তিকে দূরে রাখবে। এই জন্য বিশেষ করে শাওয়াল মাসের সিয়াম, রমজান পরে শাওয়াল মাসের সিয়াম পালন করবেন 1 নম্বরে। এরপরে আছে আপনার সে মহরম মাসের সিয়াম, এরপরে এই যে জিলহজের প্রথম 10 দিনের সিয়াম, এটা অনেকেই আমরা বাংলাদেশে জানিই না। এই আমল যে করতে হয় 10 দিন যে আমল করতে হয় অনেকেই জানে না। এই এরপরে আছে আরফার সিয়াম, এরপরে আছে মহরমের সিয়াম, এরপরে আছে মাসের 5 দিনের সিয়াম, আইয়ামে বীজের 13, 14, 15। এগুলো হলো নফল সিয়াম, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, এগুলো পালন করবে যে নবী সোমবার বিশেষ পরিবার। তাহলে ওয়াদামাস সিয়াম, ওয়াদামাস সিয়াম যে কন্টিনিউ সিয়াম পালন করে, সেটা রমজান মাসে হোক। আর চতুর্থ বিষয় হলো ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসি নাসি নিয়ামুন, যখন মানুষ গভীর রাতে ঘুম যায়, কখন মানুষ গভীর রাতে কখন ঘুম যায়? সময় গভীর ঘুমে দেখবেন দুনিয়ার শতান বেগুন 1টা-2টা যখন তাদের ঘুমাইতো না, ঘুমাইবো তাহাজ্জুদের সময় আর ফজরের সময়, ওই স্বামী এত গভীর ঘুমাইবো। এই জন্য আমেরিকা যখন একটা মসজিদে আজান দিছে প্রথম, এখন তো আলহামদুলিল্লাহ অনুমতি, যখন অনুমতি ছিল না, একটা মসজিদে যখন আজান দিছে তো এক পাশের এক খ্রিস্টান সে কোর্টে কেস করে দিছে, মানে কেস করে দিছে যে এই যে যখন আজান দেয় এই সময় আমার গভীর ঘুমাইয়ে, এই সময় আমাদের গভীর ঘুম, ওই টাইমে আজান দেয়, এই জন্য এটা বন্ধ করতে হইব। পরে আলহামদুলিল্লাহ ওই জজে মুসলিমের পক্ষে রায় দিছে, বলে হে ধর্ম উৎসব হে পালন করবে, তোমার গভীর ঘুম আর যে হোক সমস্যা নাই, হে আজান তোমার বল লাগছে, জজে এই রায়টা দিছে, মুসলিমের পক্ষে রায়টা দিছে। তাহলে ওই গভীর ঘুম কখন আইয়ে? ফজরের সময় আর তাহাজ্জুদের সময়, ওই সময় শয়তান গিট্টা মারে শুধু, হ্যাঁ ফজরের সময় গিট্টা মারে, এক গিট্টা মারে শয়তান যখন উঠতেছে আর ঘুম যায়, এখনো সময় আছে, ফজর আজান দিছে মাত্র, আর একটু পরে যা, যখন আর একটু পরে যায় আর একটু পরে আসবে, গিট্টা মারতে মারতে শেষ, ফজর ফিনিশ করি গেল, এই 4টা আমল যারা